আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ন্যাশনাল ডে উপলক্ষে নেসমা ইউনাইটেড তার এমপ্লয়ীদের জন্য যে পার্টির আয়োজন করছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। 24 তারিখ ডিনারের আইটেমটা তারা এমপ্লয়ীদের জন্য রেখেছে। মিঠাই क्या क्या दिया है? नेशनल डे का पार्टी है, वही एंजॉय कर रहे हैं हम लोग पूरा एकदम से बढ़िया से दिखाइए। वहाँ पे जिलेबी, केक, पेप्सी सब का व्यवस्था हुआ है नेस्मा के तरफ से। अच्छा, आप भेज खा रहे हो? तो मैं भेज खाता हूँ ना यार। आप तो ठाकुर आदमी है। हाँ सही बात है, पंडित जी ने इसलिए भेज खा रहा है। सही है। हाँ ফারুক, খাবার কেমন হয়েছে? हम लोग का মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, যেখানে লক্ষাধিক প্রবাসী কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি দেন। সংখ্যায় অনেক। যারা কোম্পানির ভিসায় আসেন তাদের সুযোগ সুবিধা লিমিটেশন, এবং যারা ফ্রি ভিসায় আসেন তাদের ভরণ পোষণের সবকিছুই নিজেদের বহন করতে হয়। ইকামা থেকে শুরু করে সরকারি বৈধতা কাগজপত্রের জন্য সবকিছু নিজেই বহন করতে হয়। ভাইয়া শরীরটা ভালো আছে তো? ভাইয়া খাবার কেমন হয়েছে? যারা কোম্পানিতে কাজ করে তাদের জন্য ছিল সৌদি আরবের ঐতিহ্য ন্যাশনাল ডে। এই দিনে প্রত্যেক এমপ্লয়ীদের জন্য ছুটি ঘোষণা ছিল, এবং আমাদের নেসমা কোম্পানির তরফ থেকে সেদিন রাত্রেবেলা ডিনারের একটা আয়োজন ছিল। সেখানে ছিল মাটন বিরিয়ানি, কেক, জিলাপি এবং ফল ফ্রুটস আইটেম, সাথে ছিল কোক, পেপসি এবং মিনারেল ওয়াটার। এই সব কিছুই ছিল কোম্পানির তরফ থেকে এমপ্লয়ীদের জন্য। এই সাইডটাতে দিচ্ছে মাটন এবং রাইস। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। প্রতি বেলার খাবার তারা এমন ভাবে সার্ভ করে, এবং এখানে দিচ্ছে ডেজার্ট আইটেম, যেখানে দিচ্ছিল ফ্রুটস থেকে শুরু করে হরেক রকমের আইটেম। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান বাহিরে আসলে শান্তির কাজ কোনটা, যেখানে রোদের ভিতরে যাওয়া লাগে না, এসির ভিতরে থেকে কাম করা যায়, বেতন কম হইলেও সমস্যা নাই। তো তাদেরকে আমি রিকমেন্ড করব তারা ক্যাটারিং এর এই ভিসায় আসতে পারে, তবে কন্ট্যাক্ট পেপারে বেতন একটু বেশি ওঠানোর চেষ্টা করবেন এবং ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন। জিলাপি দিয়েছে, বাহ, বহুত দিন পর জিলাপি দিছে আজকে। খাও খাও। এই জিলাপি তো আমরা গতকালকে রাত্রেই খাইছি, সাইকেল হয়ে গেছিল। এই জিলাপি নিয়ে গেছিল কালকে রাতে। আমাকে দিয়েছিল তারা পার্সেল, যার ভিতরে ছিল হোয়াইট রাইস, সবজি, সালাদ, কেক, ডাউল এবং মাটন কারি। আসলে এটা মিজান ভাইয়ের হোটেলের মতো এক পিস মাংস আর 14 বার ঝোল নেওয়া যায় না। এখানে যেটা পার্সেলে দিয়ে দিছে এতটুকুই হচ্ছে আমার খাবার, তবে একজনের জন্য এটা পর্যাপ্ত পরিমাণ ছিল। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।